একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো জীবন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কোরআনের মাধ্যমে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গেল। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ আমরা কোরআন বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আমরা আদর্শ মানুষ গঠন করতে চাই, আদর্শ পরিবার গঠন করতে চাই, আদর্শ সমাজ গড়তে চাই, আদর্শ রাষ্ট্র গড়তে চাই। আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে গোটা পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক না কেন, আদর্শ সমাজ, আদর্শ ব্যক্তি তারা গঠন করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের শিক্ষা হলো আসল শিক্ষা, রাসূলের সুন্নাহ হলো আসল শিক্ষা। কিন্তু আমরা এই দুইটা বাদ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায় হজের সময়, আমাদের জন্য তোমাদের দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এই দুটি যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমরা ছাগল চড়ায় খেতাম, আমরা ছাগলের রাখাল। গোটা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন এই কোরআনের কারণে। কিন্তু মুসলমান আজ কোরআন তারা বাদ দিয়েছে, কোরআনের শিক্ষা বাদ দিয়েছে, মাদ্রাসার শিক্ষাকে ভিক্ষার শিক্ষা মনে করছে। অথচ মনে রাখবেন, কোরআন ভিক্ষার জন্য আসে নাই, জেনবুত দাঁড়াবার জন্য আসে নাই, তাবিজ দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার সমস্যার সমাধানের জন্য। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে সমস্যা, সেই সমাধানের জন্য কোরআন আসছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান বলে দিয়েছেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। কি বলেন, আছে নাকি? নাই। কোরআন হলো মুসলমানদের সংবিধান। একটি দেশ চলতে গেলে তার একটি সংবিধান তৈরি করা লাগে। সেই সংবিধান তৈরি করতে গিয়ে মানুষরা যে সংবিধান তৈরি করছে তার ভিতরে অসংখ্য ভুল আছে। এক এক সরকার আসে, পরিবর্তন করে। কিন্তু আল্লাহ তাআলা যেদিন থেকে কোরআন নাজিল করেছেন সেদিন থেকে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনে একটা ভুল এই পৃথিবীতে কেউ ধরতে পারে নাই। পারে নাই। আমাদের কোরআন আমরা তো ভালোই বলবো, কিন্তু অমুসলিমদের কাছে শুনুন, তারা ভুল ধরার জন্য জার্মান মিউনিক ইউনিভার্সিটিতে 50,000 কোরআনের কপি নিয়েছে গোটা পৃথিবী থেকে, যাচাই বাছাই করেছে, দেখেছে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, শুধু প্রিন্টের ভুল, ছাপার ভুল ছাড়া কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এ কোরআন আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের আনুগত্য করবেন, কোরআনকে মেনে চলবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয়? চোরের ভয়, ডাকাতের ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয় থাকবে না। গোটা পৃথিবীতে তারা নেতৃত্ব দিতে পারবে, আর জান্নাতে যাওয়ারও চিন্তা নাই। কিন্তু আমরা যদি আখিরাতে বাঁচতে চাই, পরকালে যদি বাঁচতে চাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর এই কোরআন এবং সুন্নাহর শিক্ষা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, কলেজে দেওয়া হয় না, স্কুলে দেওয়া হয় না। শুধুমাত্র মেহেদি ভাইয়ের মতো লোকেরা স্বল্প পরিসরে আর্থিক সংকট নিয়ে এই 35-36 জনকে কোরআনের শিক্ষা দিয়ে আলোকিত মানুষ তারা তৈরি করেছে। অথচ বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট দিয়ে একটি আলোকিত মানুষ তৈরি করতে পারে নাই। সেখান থেকে কেবল সন্ত্রাস এবং চুরি এবং ডাকাত বের হয়েছে। আমরা দেখতে পেয়েছি যারা ছিনতাই করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা ধর্ষণ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু কোনো মাদ্রাসায় এরকমের কোনো সন্ত্রাস তৈরি হয় না, কোনো জেনাকার তৈরি হয় না, বদমাশ তৈরি হয় না। কেবলমাত্র মাদ্রাসায় উত্তম মানুষ তৈরি হয়। বলেন ঠিক কিনা? তো কাজেই আসুন, আপনার ছেলে এবং মেয়েকে আগে আপনার বেসিক ফাউন্ডেশন তৈরি করুন। কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে আপনি তাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, তো কোনো অসুবিধা হবে না। সম্মানিত ভাইরা, আমি আর কথা বলতে পারছি না, আমার মুয়াজ্জিন নাই, আমার যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো আমাদের ইলম শিখতে হবে। তো এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে
দিবেন, শুধু আপনার ছেলেমেয়েকে দিবেন না, আপনিও কোরআন এবং সুন্নাহ শিক্ষা গ্রহণ করবেন। শুনুন, অনেকে মনে বলে যে আমার তো বয়স হয়ে গেছে, আমার মাদ্রাসায় যেতে লজ্জা করে। না, যেদিন আল্লাহ রসুলের পরে কোরআন নাজিল হয়েছিল সেদিন অসংখ্য সাহাবা ইকরামের বয়স 80 বছর ছিল, 90 বছর ছিল। তারা কোরআন শিখে তারা মৃত্যুবরণ করেছে। আপনিও শিক্ষা করুন, একটা আয়াত পড়েন, 2টা আয়াত পড়েন, 3টা আয়াত পড়েন, আপনাকে হাফেজ হতে হবে এমন শর্ত নয়। দৈনিক আপনি 1টি আয়াত শিখুন, 2টা আয়াত শিখুন, মাসে 60টা আয়াত আপনি শিখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলী, তুমি যদি মসজিদে গিয়ে একটা কোরআনের আয়াত শিক্ষা করো, আরবের একটা লাল উটের চেয়ে দামি, সুবহানাল্লাহ। তা আসুন কোরআনের সম্মান দিন। কোরআন হলো রহমত, বরকত এবং নাজাতের পথ। কোরআনের কাছে মানুষ আসলেই নাজাত পাবে, কোরআনের কাছে আসলে শান্তি পাবে, কোরআনের কাছে আসলে বিপদ থেকে তারা মুক্ত থাকবে। অসংখ্য সাহাবা ইকরাম, পেটে ভাত ছিল না, পরনের কাপড় ছিল না, জায়গা ছিল না, ঘুম আসছে না, তারা কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছে, তাদের অটোমেটিক ঘুম আসছে। কোরআন এমন একখানা কিতাব যা মানুষকে কি করবে, সৎ পথের আলো দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসায় ছাত্র দিয়ে আর্থিক সহযোগিতা করে আমরা যেন এই মাদ্রাসাটাকে উন্নত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরতে হাসানের জন্য আকিকার ব্যবস্থা করেছেন। সেই জন্যই পিতামাতার উচিত হলো সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করা। সন্তান আকিকার যদি ব্যবস্থা করা হয়, তাহলে সন্তানের মধ্যে যে ক্ষতির দিকগুলো আছে, এই পশুর উসিলায়, আকিকার উসিলায় আল্লাহ পাক ওই সন্তানকে হেফাজত করবেন। সন্তানের এই বিপদ মুসিবত থেকে, শয়তানের পক্ষ থেকে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছেলে যদি হয় তাহলে 2টো ছাগল বকরি, মেয়ে হলে 1টি। এখন যদি পিতা যদি দরিদ্র হন, তিনি যদি আকিকা করতে অক্ষম হন, তাহলে তিনি 1টি পশু দিয়ে হলো ছেলের আকিকা তিনি করতে পারবেন। সেটি 7ম দিন করা সুন্নত। 7ম যদি না হয় 14 দিন করবেন, 14 দিন না হলে 21 দিন করবেন, আর না এরপরে তিনি যে কোনো দিন করতে পারবেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা পিতামাতার উপরে হক। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমাদেরকে পিতামাতার হক কি? সন্তান যখন 10 বছর বয়স হবে তখন সন্তানকে বিছানা থেকে আলেপ করে দেবে। কারণ 10 বছর বয়স হলে সন্তান মা বাবার গোপন বিষয়গুলো জেনে যেতে পারে, গোপন অঙ্গগুলো জেনে যেতে পারে। সেই জন্যই মা বাবা থেকে সন্তানকে বিছানা থেকে আলেপ করবে, ফলে সন্তানের মধ্যে তাকওয়াবোধ জন্মিবে। তাকওয়াবোধের কারণে পরবর্তীতে এই সন্তান ভালো একটা সন্তান হিসেবে গড়ে উঠবে। সম্মানিত মুসলিয়ান কেরাম, 10 বছর 7 বছর বয়স হলে মা বাবা সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দিবেন। মুরু আওলাদুকুম ওয়াহুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবু আলাইহিম ওয়া আবনাউ 10 সিনিন। আল্লাহর হাবিব বলেছেন 7 বছর যখন বয়স হবে, মা বাবার কর্তব্য করণীয় হলো সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়া। এইভাবে 10 বছর পর্যন্ত তাকে ট্রেনিং দেওয়া। 10 বছর বয়স পর্যন্ত ট্রেনিং দিয়ে 3 বছর ট্রেনিং দেওয়ার পরে এই সন্তান যখন নামাজের দিকে আকৃষ্ট যদি না হয়, তাকে মৃদুভাবে তাকে শাসন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ওয়াজরিবু আলাইহিম ওয়া আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হলে পরে যদি সে নামাজের প্রতি অনুরাগী না হয়, তাহলে নামাজের জন্য শাসন করো। কিন্তু আজকাল তো আমাদের মা বাবারা নিজেরাই তো নামাজের ব্যাপারে শৈথিল্য দেখান। সন্তান কি করে নামাজি হবে? এই জন্য মা বাবার উচিত হলো নিজেরা নামাজ পড়া এবং সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়া। এটি হলো মা বাবার পরবর্তী কর্তব্য করণীয়। সুশিক্ষা দান করা। সে শিক্ষার্থী, তাকে দুনিয়াবী শিক্ষা তো দেবেনই আপনি, কিন্তু তার মধ্যে হল তাকে সুশিক্ষা দেওয়া। সুশিক্ষা হলো কোন শিক্ষা? কোরআনের শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা, দ্বীনের শিক্ষা। তাকে কোরআন শিক্ষা দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও। সেই কোরআন যদি সে শিখে, কোরআনের গভীরে যদি প্রবেশ করে, আল্লাহ তাআলার সাথে যদি সে কোরআন, রাসূলুল্লাহ বলেছেন যে তুমি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো। মা বাবা যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
প্রত্যেক নরনারীর উপরে পিতা মাতার উপরে কর্তব্য করণীয় হলো দিন শিক্ষা দেওয়া। মাদ্রাসায় কোরআন হাদিস চর্চা দেওয়া হয়, চর্চা করা হয়। সেই জন্য এই সন্তানদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাটা, নুরানি শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা আপনি দেবেন। এটা মা বাবার জন্য, মা বাবার উপরে সন্তানের হক। সন্তান প্রাথমিক শিক্ষাটা, দিন শিক্ষাটা, কোরআন শিক্ষাটা সন্তানকে দেবে। এটা সন্তানের হক হলো, মা বাবার জন্য করণীয় হলো মা বাবার জন্য। সন্তান জীবিত থাকতে যদি মা বাবা যদি সন্তানকে সম্পত্তি, সকল সন্তানের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে জীবিত থাকা অবস্থায়। সেই জন্যে জীবিত থাকা অবস্থায় কোনো মা বাবা যদি সন্তানকে সম্পদ দিতে চান, কোনো কিছু দিতে চান, সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়কে সমানভাবেই দিতে হবে। আমরা হয়তো মনে করি যে দুনিয়ায় থাকতে ছেলেদেরকে 2 ভাগের 1 ভাগ দেই, মেয়েরে দেয় 1 ভাগ। না, এটা হলো মিরাজ, হলো মারা যাওয়ার পরে এটা কার্যকর হবে। যদি আপনি দুনিয়ায় থাকতে সম্পদ যদি সন্তানের মধ্যে বন্টন করে দিয়ে যান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সন্তানদেরকে, ছেলে এবং মেয়ে উভয়কে সমান দৃষ্টিভঙ্গিতে দেখে সমান সম্পদ দিতে হবে, হক দিতে হবে। আর যদি আপনি না দিয়ে যান, তাহলে মৃত্যুর পরে কোরআনুল কারিমের মিরাস কার্যকর হবে। সেখানে মেয়ে যা পাবে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। কিন্তু আপনি যদি দুনিয়ায় থাকতে সম্পদ দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে তার অধিকার দিতে হবে। এটা হলো পিতামাতার জন্য সন্তানের হক, এটা হলো করণীয়। সম্মানিত মুসলিয়ান কিরাম, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, এটা সন্তানের হক হলো পিতামাতার কাছে তাকে একজন ভালো দেখে তাকে একটা মেয়ের ব্যবস্থা করে, তার বিয়ের ব্যবস্থা করা। যদি সেটা না করা হয়, তাহলে সন্তান যদি অকারেজের মধ্যে জড়িয়ে পড়ে, সেই জন্য পিতাকে অবশ্যই তার পাপের ভাগী হতে হবে। আমরা অনেকে বলি যে না, এই সন্তান আগে চাকরি করুক, তারপরে বয়স হোক, তারপরে সে তার জন্য বিয়ের ব্যবস্থা করবে। যদি এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে যদি সম্পদ তার না থাকে, সে রোজা রাখবে, নচেত বিয়ের ব্যবস্থা করবেন। এই হকগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইগুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখা লাগবে। সন্তানের ভরণ পোষণ করা, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মা বাবার হক, এটা আদায় করতে হবে। কোনো অবস্থায় যেন এর ব্যর্থ না ঘটে। সন্তানের জন্য দোয়া করতে হবে। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া মঞ্জুর হয়ে যায়। সেই জন্যই ভালো হওয়ার জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, বদদোয়া করা যাবে না। সন্তানের যদি বদদোয়া করা হয়, তাহলে এই সন্তান জন্য কপাল কিন্তু তার নষ্ট হয়ে যাবে। এই যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো, এই হকগুলো, সন্তানের হকগুলো পিতামাতার কাছে আমরা আমাদের সময়ের স্বল্পতার কারণে বিষয়গুলো বিশদভাবে বলার জন্য আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারিনি। আল্লাহ চাইতো আমরা যে সংক্ষিপ্ত আকারে শুনলাম, এর উপরে যেন আমরা আমল করি, আমরা নিজেরা এবং আমাদের সন্তান, পরবর্তী জেনারেশন, এরা যেন হকওয়ালা হয়, দিনওয়ালা হয়। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।